আত্তাহিয়াতু পড়েন আপনারা দ্বিতীয় বৈঠকে, প্রথম বৈঠকে দ্বিতীয় রাকাতে যেটা আপনারা করেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, মনে করেন এশা, কিছুক্ষণ পর ওয়াক্ত আসবে। এশা কয় রাকাত পড়বেন? ফরজ 4 রাকাত। 2 রাকাত পরে একটা বৈঠক করবেন না আপনারা, প্রথম বৈঠক বলে। এই বৈঠকে কি পড়েন আপনারা? আত্তাহিয়াতু পড়েন, তাশাহুদ পড়েন। আত্তাহিয়াতু শেষ করে কি করতে হয়? আল্লাহু আকবার বলে উঠে যেতে হয়। আপনি পণ্ডিতি করে দুরূদ শরীফ পড়া শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যদি একটা বাক্য বলে ফেলেন সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু বললেই বাক্য পুরা হয়ে যায়। যদি এতটুকুই আপনি বলে ফেলেন, তাহলে মুফতিয়ানে কেরাম এই ফতোয়াই দিবেন আপনাকে সাহু সেজদা দিতে হবে। দিনে 3টা টাইম এমন আছে, এই 3 টাইমে যদি নামাজ পড়েন সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। কোন 3 টাইম? যখন সূর্য ডোবে, যখন সূর্য ওঠে, যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে। এই 3টা সময় সূর্য পূজারীরা সূর্যের পূজা করে। মুসলমানের জন্য এই 3 সময়ে নামাজ পড়াকে নিষিদ্ধ করা হয়েছে, যাতে করে মুশরিকদের সঙ্গে সাদৃশ্য তৈরি না হয়ে যায়। বছরে 5টা দিন রোজা রাখাকে নিষেধ করা হয়েছে। 2 ঈদের দিন, কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা যাবে না। কেউ যদি রোজা রাখে তাহলে তার সওয়াব বৃদ্ধি পাবে না, বরঞ্চ শরীয়তের সঙ্গে সে যে বেয়াদবি করে, বুড়া আঙ্গুল দেখায়, এটাই প্রমাণিত হবে। তো সব জায়গায় জিনিস বাড়ালেই সওয়াব বাড়ে, বিষয়টা এমন না। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আচ্ছা, আপনি চিন্তা করলেন 2 রাকাত ফরজ তো সবাই পড়ে, আমি একটু স্পেশাল কিছু করি। সবাই যেটা করে সেটা করলে আমার র্যাঙ্ক বাড়বে কিভাবে? আপনি 4 রাকাত করে পড়তে শুরু করলেন। নিয়ত খারাপ না, নামাজ কি কেউ খারাপ নিয়তে পড়ে? নিয়ত বড় ভালো। তোরা যে জান্নাতে যাবি, আমি তো চাইতে একটু বড় জান্নাতে যাব। দুনিয়ায় সবাই আগাতে চায়, আখিরাতের লাইনে আমি কেন পিছায় থাকবো? এবার নেক নিয়ত নিয়া এই জিনিসপুর মসজিদে শুরু করলেন 4 রাকাত করে নামাজ। মানুষরা আস্থা রাখবে আপনারে? আর রাখবে নাকি? আপনার এই কাজের কেউ প্রশংসা করবে? প্রশংসা তো করবেই না, উল্টো পুরো এলাকায় যাবে বদনাম ছড়িয়ে। কেন? নামাজ তো বাড়ায় দিলেন, লোকে রাগ করলো কিসের জন্য? আত্তাহিয়াতু পড়েন আপনারা দ্বিতীয় বৈঠকে, প্রথম বৈঠকে দ্বিতীয় রাকাতে যেটা আপনারা করেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, মনে করেন এশা, কিছুক্ষণ পর ওয়াক্ত আসবে। এশা কয় রাকাত পড়বেন? ফরজ 4 রাকাত। 2 রাকাত পরে একটা বৈঠক করবেন না আপনারা, প্রথম বৈঠক বলে। এই বৈঠকে কি পড়েন আপনারা? আত্তাহিয়াতু পড়েন, তাশাহুদ পড়েন। আত্তাহিয়াতু শেষ করে কি করতে হয়? আল্লাহু আকবার বলে উঠে যেতে হয়। আপনি পণ্ডিতি করে দুরূদ শরীফ পড়া শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যদি একটা বাক্য বলে ফেলেন সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু বললেই বাক্য পুরা হয়ে যায়। যদি এতটুকুই আপনি বলে ফেলেন, তাহলে মুফতিয়ানে কেরাম এই ফতোয়াই দিবেন আপনাকে সাহু সেজদা দিতে হবে। ভুলেও যদি পড়ে ফেলেন, সেই ক্ষেত্রে এই ফতোয়া সাহু সেজদা দিতে হবে। আর ইচ্ছাকৃত পড়লে তো বিষয়টা আরো জটিল রূপ ধারণ করবে। তো এবার আপনি যদি তেলে বেগুনে জ্বলে ওঠেন, নবীর নামে দুরূদ শরীফ পড়বো, তোদের মুফতিদের জ্বলে কেন? তোরা কি ওয়াহাবি? তোরা কি ইয়াজিদি? তোরা কি খারেজি? তোদের গায়ে জ্বলে কেন? হ্যাঁ, আমরা নবীর শানে দুরূদ পড়লেই এই কওমি মাদ্রাসার হুজুরদের গায়ে আগুন। এই কথা বললে হাস্যকর হবে না? বিষয়টা হবে না? আরে দুরূদ শরীফ পড়ো, তোমাকে না করেছে কে? সবকিছুর একটা সিস্টেম আছে। সিস্টেমের বাইরে গিয়ে ইবাদত করলে সে ইবাদত কখনোই মাকাম বৃদ্ধি করে না। আচ্ছা, আমারে বলেন, পশ্চিমের মালিক যদি আল্লাহ হন, পূর্বের মালিক কে? উত্তরের মালিক কে? দক্ষিণের মালিক কে? নামাজ পড়ি কোন দিক ফিরে? কেন? যদি পূর্ব দিকে ফিরে আমরা নামাজ পড়ি, সেই নামাজ আল্লাহ পাবেন না? বলেন না, পাবেন না? কেন? এক সময় তো পড়া হতো। মসজিদে আকসা আমাদের কিবলা ছিল না। মসজিদে আকসা কোন দিকে? মসজিদে হারামের ঠিক অপোজিটে, বিপরীত দিকে। তাহলে মসজিদে আকসা তো এক সময় কিবলা ছিল, সেদিকে ফিরে নামাজ পড়লে নামাজ হতো। শুধু হতো না, এটাই বিধান ছিল, এটাই শরিয়া ছিল। কিন্তু আজকে সেই বিধান আছে? বলে না, আছে। এখন যদি কেউ সেটা পড়ে, দুনিয়ার কোন হুজুর বলবে নামাজ হয়েছে? সবাই বলবে নামাজ হয় নাই, এই নামাজ তোমাকে আবার পড়তে হবে নতুন করে। তাহলে দেখা যাচ্ছে মালিক তো আল্লাহ,
পূর্বের মালিকও আল্লাহ, পশ্চিমের মালিকও আল্লাহ, উত্তরের মালিকও আল্লাহ, দক্ষিণের মালিকও আল্লাহ। এমন না আল্লাহ খালি পশ্চিমে আছেন। বাস্তবতা হলো আল্লাহ তো স্থানকাল পাত্রের ঊর্ধ্বে। আল্লাহরে কোনো জায়গার মধ্যে ঢোকানো যায় না। জায়গা তো মাখলুক, আল্লাহ তো খালেক, খালেক তার মাখলুকে ঢুকবেন এটা তো কল্পনাও করা যায় না। আমরা বাইতুল্লাহ যে বলি আল্লাহর ঘর, এই মসজিদও তো আল্লাহর ঘর। এর মানে কি এটা যে আমরা ঘর বলতে যেটা বুঝাই এখানে আমার খাট থাকে, বিছানা থাকে, চেয়ার টেবিল থাকে, আমি ঘুমাই, আমি বসি, আমি থাকি, আমি দিন কাটাই। আল্লাহর ঘর মানে এটা, আল্লাহ এখানে থাকেন, এখানে বিছানা বেডিং আছে। নাউযুবিল্লাহ। অর্থ কি এটা? অর্থ এটা না। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা জিনিসের নির্ধারিত সিস্টেম আল্লাহ দিয়েছেন। সিস্টেমের বাইরে ইবাদত করলে নিয়ত যতই পাক্কা থাকুক, কিন্তু সেই ইবাদতের দ্বারা আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়।